তো এত হিংসে, কি বলবো, এত বড় ক্ষতি করে দিল। ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ লালিস লাইফ। গুড মর্নিং টু অল, সবাইকে সুপ্রভাত। আজকে একটা নতুন সকাল, নতুন রকম ভাবে হবে। সেরকম কোনো কোল্ড ক্রিম, একদম অনলি কোল্ড ক্রিম এরকম কিছু ইউজ করি না। ওখানে আমাদের কর্তা মশাই আর আমার পুকু বাবু ঘুমাচ্ছে, এই দেখো ঘুমের ঘরে ওরা কথা বলে দুজনেই। কালকে তো হাসছিল, জিজ্ঞাসা করবো কি স্বপ্ন ছিল। যাই হোক, তোমরা দেখো আমি বায়োর এই ময়েশ্চারাইজার ক্রিমটা এবারে নতুন এনেছি। গত বছর মানে ওই লাস্ট ইয়ার আমি অরিফ্লেমের এসেনশিয়ালটা ইউজ করেছিলাম, তো ওটাও ভালো, মানে শীতের যে কোল্ড ক্রিমটা। আর এই দেখো বায়ো এই ক্রিমটা ভীষণ ভালো, মানে এটা এতটা পরিমাণেই অয়েলি, মানে এটা কিন্তু ময়েশ্চারাইজার, একদম সিম্পল ফর ময়েশ্চারাইজিং স্কিন ক্রিম। আমি এটা গরমেই কিনেছিলাম, বর্ষায় কিনেছিলাম, ইউজ করিনি কারণ আমার স্কিন ভীষণ অয়েলি। দেখো কত হালকা করে দিচ্ছি, মুখটা পুরো তেল তেল করবে একদম। আমরা যখনই ক্রিম ইউজ করব, আমরা খেয়াল করব যে পার্লারে আমাদের যখন ক্রিম মাসাজ করে তখন কিরকম ভাবে করে। আপার স্ট্রোক দিতে হয় যাতে না স্কিনটা ঝুলে যায়, এরকম ভাবেই নিয়ে রাউন্ডটা দেবে। এই দিকটা আবার এইরকম ভাবে ঘুরে যাবে। আর এই সমস্ত জায়গাটায় চেষ্টা করব সার্কুলার মোশনে দেওয়া। অবশ্যই নেক পার্টটা একটু দেবে, এটাতেও যথেষ্ট ঠান্ডাটা লাগে। তো এখন তো আমি রেডি। আমি রাতে শোয়ার সময় একবার কম করে শুই। আর এখন শীতকালে দেখবে আমাদের চুলের এই যে লোয়ার পোর্শনগুলো হয়, চুলের এই লোয়ার পোর্শনগুলো বেশি জট পড়ে, যার দরুন চুলটা একটু বেশি ওঠে। তার কারণ এখন তো আমরা উলেন জামা কাপড় পরি, সেই উলেন জামা কাপড়গুলো চুল ঘষা লাগলেই জট পড়ে যায়। তাই যতটা পারবো এটা অ্যাভয়েড করে আমাদের উঁচু করে চুলটা বেঁধে রাখলে ভালো হয়, তাহলে চুলটা ড্যামেজ হবে কম। গাইস দেখো আমি
বাসি জামা কাপড় ছেড়ে রেডি হয়ে গেছি, একদম ফ্রেশ জামা কাপড় পরে। তার কারণ একটাই, আমি এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো। সোনা গোপাল, সোনা গোপাল শুনতে পাচ্ছে না। সোনা গোপাল ওঠো। সোনা গোপাল কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, সোনা গোপাল কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে। সোনা উঠে পড়ো। সোনা, সোনা ওঠো, উঠে বসো। ঠান্ডু ঠান্ডু পড়েছে, বুঝেছো? কি হাওয়া দিচ্ছে আজকে, ঠান্ডা পড়বে আজকে, অন্যান্য দিনের থেকে একটু বেশি ঠান্ডা পড়বে। कटी फटी जीन पाके ब्राउन रे बन लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के कटी फटी जीन पाके ब्राउन रे बन लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के तू तो तकदी भी नहीं निगाह रखदी भी नहीं तू तो तकदी भी नहीं निगाह रखदी भी नहीं नवी गड्डी तेनू शो करदा ओ मुड़ के तां वेख सोहणिया मुंडा होर ना बरो करदा ओ मुड़ के तां वेख सोहणिया मुंडा होर ना बरो करदा नी हवा जी उड़ावे गड्डी नू तेनू वेख के सरो करदा ओ मुड़ के तां वेख सोहणिया बाकी ब्राउन रे बन लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के कटी फटी जीन बाकी ब्राउन रे बन लाके गली तेरी केड़ी मारे ऊपर चला के तू तो मन दी नी मर जानी है मैं तो करे तेनू अपना जगह लिया मेरी मम्मी ने तेरे वास्ते आज बल्लिए नी रेड चूड़ा ले लिया मेरा डैडी पैसे वाला ड्रेस सोने दी सवाला नोट तेरे तो थरो करदा ओ मुड़ के ता वेख सोहणिया मुंडा होर ना बरो करदा দেখো দেখো, বার্থডে গিফট বার্থডে পরে আসছে একে একে। এটা একদম কালো লোহার কড়াই। দেখো লোহার কড়াই, একদম কি বিভৎস ভারী। অনেকদিন ধরে কিনবো ইচ্ছা ছিল, কারণ ননস্টিকের কড়াইটায় মানে এখন যত খুঁজছি অনেক কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করছি, একটু একটু করে অনেক রহস্য
মানে উন্মোচন করছি এরকম একটা বলা যায়। তো অ্যালুমিনিয়ামে খাওয়া উচিত নয়, ননস্টিকেও খেতে বারণ করছে। তো লোহার কড়াই আবার পুরোনো দিনটাকে আমাদের ফিরিয়ে নিয়ে এলো। তো আমার বাবা শুনেছিল ব্যাপারটা, তো বাবা মানে আমরা গল্প করি তো সব বিষয়, এখন না ননস্টিক অ্যালুমিনিয়াম এই সমস্ত কড়াইতে রান্না করতে বারণ করছে, খাবার খেতে বারণ করছে, ওই সমস্ত পাত্রের খাবার। তো লোহাটা তো একদম প্রপার যায়। তো এটা আমাদের হেলথের জন্যও অনেক উপকারী আয়রনটা। তো এটা হেভি হার্ডি, ভারী। আর আমার বাবা একটু এরকম একটু ভারী ভারী একটু বড় বড় জিনিস কেনে। তো বাবা এটা আজকে কালকে নিয়ে এসছে, আমি কালকে দেখাইনি। এটা আমার বার্থডে গিফট। দেখা কড়াইটা কালো। বাবা এই বার্থডে গিফটটা ফ্রম মাই বাবাজি। আমার বাবাজি এর সঙ্গে গল্প করতে করতে অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে এই লড়াই বলছি এই লোহার কড়াই এই লোহার কড়াই একটা কিনবো। তো বাবা এটা সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে। এইটা থেকেই মানে এটা দিয়ে রান্নার আজকে স্টার্ট করবো। কেমন হয়েছে জানাবে। এগুলোতে খেলে আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, সে সম্পর্কে আমি পরে ডিটেলস বলবো। তুই ফোনটা টাকা না, তো সে বিষয়ে তোমাদেরকে পরে ডিটেলসে বলবো। আর শীত আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, ছাদে গেছিলাম আরো ঠান্ডা পড়বে। ওই জন্য আজকে চাদরও মুড়ি দিয়েছি। এখন কটা বাজে, 10:30 বাজে, তাও ঘরের ভেতর চাদর গায়ে দিয়েছি। চলো আজকে এটাতেই রান্নার উদ্বোধন করি। দেখো এটা কড়াইটা কালো, লোহার কড়াইটা কালো। কি আওয়াজ হচ্ছে? ডাল সিদ্ধ করেছি। তাহলে নতুন কড়াইতে আজকে ফার্স্ট মেনু কি হবে দেখে নি। চলো আমার সঙ্গে দেখো। আজকে পেঁপে আলুর একটা রেসিপি করব। এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি 3 চামচ মতন। এখানে একটু জিরে দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে এসছে, ফোড়নটা ভাজা হচ্ছে। এখানে 2 গোটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিলাম। দিয়ে দেবো মুগ ডাল, মুগ ডালটা হালকা ভাজা হলেই আমি এর মধ্যে আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো। মুগ ডালটা একটু হালকা ভাজা হয়েছে, আমি এবারে আলু আর পেঁপেগুলোর মধ্যে অ্যাড করব। আমি কড়াইতে পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। একটা বড় গোটা পেঁপে দিয়েছি। পেঁপেটা 700 মতো ওজন ছিল। আর তার সঙ্গে ছোট্ট 2 আলু দিয়েছি। আলু বেশি দিইনি, মানে না দেওয়ার সমান আলু দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি তার সাথেই। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে ভাজলে বেশি ভালো হয়। ওই দিক দিয়ে আয়। এখানে রয়েছে 1 চামচ আদা, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর 2 ছোট এলাচ। আলু পেঁপেটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই রান্নাটা ভেজেই করতে হয়। তো এখানে একটু মাঝখানটায় ফাঁকা করে নেব। কড়াইতে একটু জায়গা করে নিয়ে এই আদা আর ছোট এলাচটা দিয়ে দেব। যেমন ঝাল খাও, নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা এতে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারো। চাইনি
চাইলে এটাতে হিং ইউজ করতে পারো, আমি হিং দেবো না কারণ আমি লাস্টে ঘি দেবো। হিং আর ঘি দুটো স্বাদ তো মিশে যাবে, ব্যাপার একটাই এটা আমার ক্ষেত্রে। এটা অনেকক্ষণ ভাজার পর আমি ঢাকনাটা খুললাম। এবারে দেখো আমি একটুখানি গুড় অ্যাড করে দিয়েছি, মানে আমি চিনি খাবার রান্নায় খুব একটা ইউজ করি না, তো এটা যে যা স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে পারো। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। জল একদম সব সবজি ডুবে যাবে এরকম নয়, ছোট কাপের 1 কাপ মতন জল দিলেই এনাফ। আমি তরকারিটা নাড়ছি, দেখো তরকারিটা মেশানোর সময় তোমরা বুঝতেই পারবে যে জলটা কত অল্প পরিমাণে। পেঁপে তো শক্ত হয়, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এটা দেওয়া। একদম মাখা মাখা একটা তরকারি হবে। কেউ চাইলে ধনেপাতা অ্যাড করতে পারো, টমেটম দিতে পারো, আমার কাছে কিচ্ছু নেই এই মুহূর্তে, তাই আমি শুধু জাস্ট এরকম ভাবেই করলাম। খেতে দারুণ খেতে হয়। এখনো বাকি আছে, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ তো রাখলাম, এবার একটু কি করতে হবে, উল্টিয়ে দিতে হবে, কারণ কড়াইয়ের নিচে থাকা যে সবজিগুলো ওগুলো উপরে চলে আসবে আর উপরেরগুলো নিচে চলে যাবে, তাহলে একদম ইকুয়ালি সব কটাই নরম হবে। আবারও চাপা দিয়ে দেবো। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুললাম, সব নরম হয়ে গেছে। তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পেঁপে, নরম হয়ে গেছে। আর আলু খুঁজে পাওয়া যাবে না, কারণ আলু পরিমাণ এত কম ছিল। আলুও তো নরম হবে, এই যে আলু নরম হয়ে গেছে। আলুটা জাস্ট এরকম যদি স্ম্যাশ করে দেওয়া যায় না, এটা টেস্ট, তরকারিটার টেস্টটা আরও বেড়ে যায়। একদম শুকনো শুকনো একটা অদ্ভুত রান্নার বিষয় আমাদের বাঙালিদের। গরমকালে পাতলা ঝোল খেতে ভালো লাগে, শীতকালে আমাদের শুকনো শুকনো মাখা মাখা কষা কষা এরকম ধরনের খাবার ইচ্ছে হয়, বর্ষাকালে আমাদের খিচুড়ি খেতে ইচ্ছে হয়, ভাজাভুজি খেতে ইচ্ছে হয়। আমাদের বাঙালিদের মানে ओह खाने में रंगीन है हम लोग, बहुत ही खाने का शौकीन है, इसीलिए सब लोग गोल गोल गोल। চলো দেখাই, হয়ে গেছে একদম লাস্ট এন্ড করবো এবারে রান্নাটা। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এইবারে লাস্ট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই দেখো এখানে ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, একদম সামান্য, মানে না দিলে নয় সেরকম সামান্য একটু গরম মশলা আর ঘিও তোমাদের সামনেই, পরিমাণটা কতটা দেখো, একদম সামান্য, 1/2 চামচও নয় ঘিটা দেব। আমার হাতে অনেকটা ঘি লেগে রয়েছে। ঘিটা দেওয়ার পরে জাস্ট এরকম মিশিয়ে, গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েই ঘি গরম মশলাটা দিয়ে এরকম করে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আগে চাপা দিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে, ঝট করে চাপাটা দেবো। আজকে পেঁপে আলুর তরকারিটা এখানেই তো এন্ড। এরপর অন্য আদার্স অনেক কাজ আছে, সেগুলো করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লাঞ্চে। বাই বাই। এখনো স্নান হয়নি, কিন্তু এখন বাজে 1:45, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। তো এখন আমি এই দেখো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো এত হিংসে কি বলবো, এত বড় ক্ষতি করে দিল।
কড়াইটা ভাবো, ওকে একটু বেশি ভালোবেসেছি বলে প্রেসার কুকার দুটোর এত হিংসে হয়েছে আজকে, ভাতও গলিয়ে দিয়েছে, ডালও পুরো গলে পাঁক, ভাতও পাঁক, কত ভাত সব গলে গেছে। দেখো ভাত গলে গেছে, ফুটবলের মতন ফুলে গেছে, আর এখানে ডাল পায়েস হয়ে গেছে। ওই জন্য আমি আর আজকে ডাল নিইনি, আমি আজকে ডালটা স্কিপ করলাম। আমি গরম ভাতে ঘি নিয়েছি একটু, এই তরকারি দিয়ে শুকনো শুকনো করে একদম সিম্পল, কদিন খুব মানে রিচ হিজিবিজি খাবার দাবার খাওয়া হয়েছে, ওই জন্যে এখন দু একদিনই, তার বেশি না, এইরকমই লাইট। তো দেখেছো তো শত্রুতা কিরকম, বাসনের সঙ্গে বাসনের শত্রুতা, তাই জন্যই কটর মটর হয়, 24 ঘন্টা ঝগড়া। চলো আমরা এখন খাওয়া স্টার্ট করি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। এখন 3টে বাজে, আর আমি এই দেখো কম্বল চাপা দিয়ে আধশোয়া হয়ে বসে আছি। এখন কি করছি দেখো, এই দেখো দুপুরবেলায়, এখন শীতকালে এই সমস্ত কাজগুলি দরকার। ও এখন স্কুলের অ্যাক্টিভিটি মডেল টাস্কের কোয়েশ্চেন দিয়েছে, জমা পড়বে অ্যান্সার শিট হিসেবে, ফাইনাল অ্যান্সার শিট হিসেবে, সেইগুলোকে সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাদের বন্ধুকে, শরীরটা হুট করে খারাপ হয়েছে, একটু ঠান্ডা লেগেছে। আমরা দুদিন আগে বেরিয়েছিলাম রাত্রিবেলা, একটু বাইকে হাওয়া লেগেছে, সর্দি লেগেছে একটু, তাই রুটি খাওয়া চলছে এখন, ভাত খাওয়া বন্ধ, তাই তো বাবু? ভাত খাওয়া বন্ধ। রুটি আর আলু ভাজি। ঠিক করো, আলু ভাজা, তুমি বলো ভাজা। ভাজা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করব। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো আমি রীতিমতো সন্ধ্যা থেকে ঘুমোচ্ছিলাম। ও আসার সময় রুটি কিনেই এনেছে, আলু ভাজাটা ওই করেছে, না হলে আজকে বোধহয় খেতেই পারতাম না, রাত্রে কিছু খাওয়া হতোই না কিছু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই। দেখা হবে নেক্সট মর্নিং আর একটা নতুন ভিডিওর সঙ্গে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ভিডিওগুলো যারা দেখছো তারা অবশ্যই একটু কষ্ট করে লাইক গুলো দিও। ভিউ হয় কিন্তু লাইক হয় না, মানে আগে একটা ব্যাপার ছিল যে ভিউ হয় না, এখন ভিউ হয় কিন্তু লাইক হয় না। আবার কখন লাইক হবে সাবস্ক্রাইব হবে না, সবটাই লাইক সাবস্ক্রাইব ভিউ সবটাই দরকার। তোমরা সবাই যেমন আর সব বন্ধুদের সাথে আছো, সেরকম ভাবে আমার সাথে থাকো, আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এন্ড শেয়ার করুন, আর বেল আইকন করুন। ও তো ছোট মানুষ, গুছিয়ে বলতে পারলো না, তো ওর রিকোয়েস্টটা মাথায় রেখো, তোমরা আমাকে সাপোর্ট করো। টাটা বাবাই, আজকের জন্য এন্ড এখানেই। টাটা।